গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ঘড়িতে বাজে এখন সকাল 7:45, আর দেখো আমার পুজো টুজো হয়ে গেছে। আর মিঠির যেহেতু স্কুল আছে, তো সকালটা অনেক সকালই শুরু হয়েছে জানো তো। সেই ভোর 5, 5:30টায় উঠেছি ঘুম থেকে। তারপর থেকে না ক্যামেরা অন করা হয়নি, কারণ একটা সাইড না করে না ক্যামেরাটা অন করলে তাহলে দেখবে সময় মতো সংসারের লোকজন এসে পড়বে, আর ওদেরকে খাবারটা দিতে পারবো না। তখন না অনেকটাই মনে খচখচ করবে, তাই না? যেহেতু মিঠি এসে খাওয়া দাওয়া করে নেবে খুব তাড়াতাড়ি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে তারপর তার দুপুর 3টের সময় ম্যাথ ক্লাস আছে, সেখানে যাবে, যেহেতু আজকে মানডে। তো যথারীতি ভাত হয়ে গেছে, ওইদিকে আমরা টকটা বসিয়েছি, আর এইদিকে মাছটা ভেজে নিচ্ছি। তো আজকে ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোল করব, একদম কচি ডাঁটা দিয়ে মাছের ঝোল বেশ ভালো লাগে। আর এটা জ্যান্ত মাছ ছিল, কাতলা মাছ মনে হয়, হ্যাঁ এটা কাতলা মাছই ছিল। তো ডাঁটার আলু দিয়ে ঝোলটা না আমাদের ঘরে প্রত্যেকে বেশ ভালোবাসে জানো তো। আলুটাকে আগে ভাপিয়ে রেখেছি, কিছু আমি এখানে ভাজিনি, ইচ্ছে করলে আলুগুলাকে ভেজে দেওয়া যায়, কিন্তু আমি ভাজিনি, এমনিতেই রান্না করব। তো যথারীতি তেলে দিয়ে দিলাম কালো জিরে, আর এখানে ছিল জিরে, ধনে আর একটু লঙ্কার গুঁড়ো, অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়েছি, সাথে হলুদ আর লবণ তো ছিল, আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, সাথে ডাঁটাগুলিও দিয়ে দিলাম, আর সেদ্ধ করে রাখা আলু মানে ভাপিয়ে রাখা আলুটাও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করব। তারপর খুব বেশি সময় লাগবে না, কারণ ডাঁটাগুলো এত ভালো ছিল আর ভীষণ টেস্টিও ছিল খেতে। মানে রান্না করার পর যেহেতু ভয়েসটা দিচ্ছি, সেহেতু খাওয়া দাওয়া করেই তো দিয়েছি, সেই কারণে বলছি। আর ভীষণ ভালো লেগেছিলো তরকারিটা। আর ডাঁটা আলুর তরকারিটা না মাছ দিয়ে করলে আমি এভাবেই করি, এটাতে আমি পেঁয়াজ টেয়াজ কিছু দিই না, কখনোই দিই না, বেশ ভালো লাগে কিন্তু এভাবে খেলে। তো যথারীতি ঝোলটা ফুটে ওঠার পর এবার মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে সেদ্ধ হওয়ার পর তারপর নামিয়ে নেব। তাহলে ডাঁটা আর আলুর ঝোলটা রেডি হয়ে যাবে, আর মেয়ে এসে ভাতটা খেতে পারবে। আর রান্না করব মাছের মাথা দিয়ে বাঁধাকপি, যেটা এখন করব না। আর দুখানা আলু না একটু ভেঙে দিয়ে দিচ্ছি, কারণ ঝোলটা একটু গাঢ় হওয়ার জন্য। তো সেই কারণে আলুগুলো একটু ভেঙে দিচ্ছি, 2-3খানা আলু, তাহলে হয়ে যাবে। ঝোলটা একটু গাঢ় গাঢ় হলে না বেশ খেতেও ভালো লাগে, তাই না? আর করব বাঁধাকপি দিয়ে মাছের তরকারি, তো যেটা মাছের মাথা, সরি, বাঁধাকপি দিয়ে মাছের মাথার ঘন্ট করব। তো বাঁধাকপিটাও ভাপিয়ে রেখেছি, যথারীতি মাছের মাথাটা ভাজা হয়নি এখনও, একসাথেই ভেজে তারপর বসাবো। আর ঝোলের কালারটা এত সুন্দর হয়েছে, আর ডাঁটাগুলো পুরো গ্রিনই রয়েছে, যেহেতু ঢাকা চাপা দিইনি না, তার জন্য কালারটা চেঞ্জ হয়নি। আর এই মুহূর্তে কিন্তু বেলা অনেকটাই বাজে জানো তো, ঘড়িতে বাজে এখন 11:45। মেয়ে এসেছিলো, স্নান করেছে, খাইয়েছি, তারপর ঘুম পাড়িয়েছি, কারণ এখন যদি না ঘুমায় না, সে দুপুরবেলা ম্যাথ ক্লাসে যেতে পারবে না, সেখানে গিয়ে না তার ঘুম পাবে। তো সেই কারণে একটু ঘুম পাড়িয়ে দিলাম। আসলে কি বলো তো, মানে সব দিকটা একাই মেনটেন করতে হয়, তো সেই কারণে আরেকটা তরকারি এখনও রান্না করা হয়নি, যদিও এটা মিঠি খায় না। বাঁধাকপি দিয়ে মাছের মাথার তরকারি, সেটা মিঠি খেতে চায় না। তো যেহেতু আমি আর মিঠির পাপা খাবো, তো খুব বেশি তো একটা তাড়াহুড়ো নেই, আস্তে ধীরে করলেই হয়ে যাবে। সেই কারণে না আগে মেয়েকে ঘুম পাড়ালাম জানো তো, কারণ ঘুম থেকে না উঠলে না সে ভীষণ বিরক্ত করবে। আর কালকে মিঠির এই টেবিলটাতে প্রচুর পরিমাণে পিঁপড়ে হয়েছিল। এত পিঁপড়ে যে কেন হয়েছিল সেটাই বুঝতে পারলাম না, ভীষণ পিঁপড়ের উৎপাত ছিল। তো রাত্রে কী করেছি বলো তো, টেবিলের ঢাকনাগুলো না নামিয়ে তারপর বই খাতাগুলো বিছানাতে রেখে দিয়েছিলাম। তো সেটা সেরকমভাবেই ছিল, আর এগুলি গোছানো হয়নি, এখন গোছানোর সুযোগ পেলাম, তাই এখন গুছিয়ে নিলাম। আর টেবিলের ঢাকনাগুলো না মানে কি বলো তো, ধুয়ে দেওয়ার সুযোগ পাচ্ছি না। চা বৃষ্টি শুরু হয়েছে আজকে বেশ কিছুদিন ধরে, বুঝতে পারছি না কখন যে মানে কবে যে রোদ উঠবে সেটাই বুঝতে পারছি না। টেবিলের ঢাকনা ফাকনা সবই একটু নোংরা হয়েছে, এগুলো ধুয়ে দেওয়া উচিত, কিন্তু এই বৃষ্টি বাদল না গেলে না এগুলো ধোয়ার সাহস পাচ্ছি না। কেন বলো তো, না হলে স্যাঁতস্যাঁতে ভিজে একটা গন্ধ থাকে। আর মিঠির স্কুল ড্রেস না 3 দিন ধরেও শুকোতে চাইছে না, কী যে করি বলো তো।
তো এই বিছানাটা না সকালে ঝাড়া হয়নি, কেন বলো তো? মানে বিছানার উপরে যেহেতু মিঠির বই খাতাগুলো ছিল, সেই কারণে বিছানাটা ঝাড়ার সুযোগটা আর হয়ে ওঠেনি। আর ক্যামেরার পেছনে মিঠির পাপা ছিল, সে তার নিজের কাজ করছিল, তো তাকে দিচ্ছিলাম যে এটা কি দেখো তো মিঠি কি বানিয়েছে। ওই আর কি কী যেন একটা মানে কাগজ দিয়ে র্যাপ করে কী জানি একটা বানিয়েছে, সারাক্ষণই খুটুর খাটুরি করতে থাকে জানো তো। তো যথারীতি বিছানার বেড কভারটাকে একটু টান টান করে দেবো। আর তোমরা তো জানোই যারা প্রতিদিন আমার ব্লগ দেখো যে বিছানার বেড কভারের চারটা কোণাতে চারখানা গিট দিয়ে আমি এভাবে আটকে দিই, তাহলে না অনেকক্ষণ সময় বেড কভারটা টান টান হয়ে থাকে। আর যেহেতু মিঠি সারাক্ষণ এই ঘরেই থাকে, আর এই বিছানাতেই ওর যত উৎপাত, আর বিছানাতে আর সোফাতে, এই দুইটা জায়গাতে, তো সেই কারণে না এইগুলো একটু এলোমেলোও হয়ে যায় জানো তো। আর যখন যা পারছে এনে এই চেয়ারটাতেই রাখছে, ওই যে ঘরের কিছু অভিশপ্ত চেয়ার টেবিল থাকে না, তো আমার ঘরে মনে হয় প্রত্যেকটাই অভিশপ্ত জানো, যখনই দেখছি তখনই কিছু না কিছু থাকছে। ওই দেখো তো এই চেয়ারটাতে একটা আবার টাওয়াল মিঠিয়ে এনে রেখেছে, তো সে এদিকে ঘুমাচ্ছে। আসল কথা কি বলো তো, সে স্নান করে না বিরক্ত হয়ে গেছে যে তাকে ঘুম পাড়িয়ে দেবো জানো তো, কারণ তার ইচ্ছে ছিল একটু টিভি দেখা, বাট আজকে তো আমি টিভি দেখতে দেবো না, কারণ আজকে পড়া আছে, ম্যামও স্টার্ট হয়ে গেছে ওর, তো সেই কারণে সন্ধেবেলায়ও টিচার আছে ওর। তো এখন যদি টিভি দেখে ঘুমোবে কখন বলো? আর যদি বাচ্চা একটু না ঘুমায় না, তাহলে ঘ্যান ঘ্যান প্যানটাও একটু বেশি করে দেখবে, তাই না? তো ওইদিকে সমস্ত কাজ কমপ্লিট করে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরটা এখন ভালো করে পরিষ্কার করে নেব, আগে তো গ্যাস থেকেই শুরু হয়। তো সারাদিন না এই করে করেই চলে যাচ্ছে। আর যেহেতু বৃষ্টি দেখো বাইরে, তোমরা হয়তো বা লক্ষ্য করছো যে বাইরে কি পরিমাণে বৃষ্টি পড়ছে, ভালো লাগে না, একদমই ভালো লাগে না জানো তো এই বৃষ্টির সিজনটা। আর আমার গতকালকের ভিডিওটাতে সঙ্গীতা কমেন্ট করেছে যে শুটকি খেতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু হাজব্যান্ড খায় না বলে বাড়িতেই আনে না গো জানো। আমার হাজব্যান্ডও ভীষণ খুব বেশি একটা ভালোবাসে না, তাই যখন ও থাকে না তখনই আমি আমার মন মর্জি মতো রান্না করে খাই, তবে এনে দেয় আমাকে, বলো তো, না এনে দিলে কে এনে দেবে বলো। তারপর তুমি লিখেছো এই গাছটা কি মানে গাছের দোকানে, গাছগুলা কি গাছের দোকানে পাবো গো? হ্যাঁ, যে কোনো গাছের নার্সারির দোকানে গেলেই তুমি এটা পাবে, কারণ এখন সিজন চলছে, এখন তো আরও আগে পাবে। গিয়ে বলবেন যে নাকচাপা গাছটা, তাহলেই হবে। শীতাংশু অধিকারী দাদা বলেছে তোমার ব্লগগুলি ভালো লাগে, অলওয়েজ দারুণ শেয়ারিং, স্টে ব্লেসড মাই ডিয়ার ফ্রেন্ড। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ আপনার সাপোর্টের জন্য। আর শ্রেয়াসেন মোম লাভ রিয়েক্ট দিয়েছে শ্রাবন্তী আমার তরফ থেকেও তোমাকে অসংখ্য ভালোবাসা রইল। তারপর মায়া দিদিভাই 6 লাইক করে ভিডিওটা দেখলাম বোন, ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ, এভাবেই পাশে থেকো। তারপর ঋতু দিদিভাই বলেছি খুব সুন্দর লাগলো রান্নাটা, মন্দিরটা খুব সুন্দর। থ্যাংক ইউ ঋতু দিদিভাই যে তোমাদের ভালো লেগেছে মন্দিরটা। আর আমার না এই মন্দিরটাতে গেলে না ভীষণ ভালো লাগে জানো তো, এত ভালো, এত শান্তির জায়গা কি বলবো। তারপর ডেইলি লাইফ কুকিং থেকে বলেছে গাছগুলি খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। তারপর তারপর রিঙ্কি বলেছে যে খুব ভালো লাগলো দিদিভাই, থ্যাংক ইউ রিঙ্কি। তো আরও একটা কমেন্ট করেছে অনুভা চৌধুরী যে হ্যাঁ আমার গেটে লক করে রাখতে, বা হাজব্যান্ড যখন বাড়িতে থাকে না উনিও নাকি বাচ্চাকে এভাবেই রাখে। হ্যাঁ দিদিভাই, আমি মাঝে মধ্যে এরকম করি জানো তো, মাঝে মধ্যে না মেয়েকে একদম দরজাটা লক করে দিয়েই আসি, বাট মাঝে মধ্যে কী হয় বলো তো, মনের খেয়ালে না সে নিজেই কখন খুলে দেয় সেটাই বুঝে উঠতে পারে না। তো আর এদিকে দেখো আমরা বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে, মেয়ের টিচার আছে আজকে, ম্যাথ ক্লাস আছে, তো সেখানেই যাচ্ছে। আর প্রত্যেককে বলবো যারা যারা আমাকে সাপোর্ট করছো, প্লিজ আমাকে প্রতিদিন এভাবে করেই সাপোর্ট করে যেও, তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় তোমাদেরকে নিয়েই এগিয়ে যেতে চাই, তাহলেই মনে হয় অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। আর এই যে রাস্তাটা এতটা কাদা, মেয়েটা ভীষণ কষ্ট করে এই জায়গাটা পার হয় জানো তো, আমার মেয়ে বলে নয়, প্রত্যেকটা বাচ্চারই তো কষ্ট হয় তাই না। আর এদিকে না অনেক জল থাকে, তো মিঠি বলছিল একটু লাইটটা দেখাও মা, আমি যাচ্ছি। তো ওকে লাইট দেখাচ্ছিলাম, তো যথারীতি সে ভেতরে চলে গেছে। আর এদিকে যথারীতি আমি আর মিঠির বাবা একটু বাড়ির দিকে যাচ্ছি, বলতে একটু একটু টাউনটা ঘুরে তারপর বাড়ি চলে যাব। একটু ছোট্ট কাজ ছিল, শাশুড়ি মা একটা ব্লাউজের কথা বলেছিল, তো সেটা কিনে আগামীকালকে মিঠির বাবা বাড়ি যাবে, তো ওর হাত দিয়ে পাঠিয়ে দেবো। এরপর মেয়েকে, এটা দেখো এটা হচ্ছে অনেকটা পর, আর মেয়েকে আনতে আমি যাইনি, মিঠির পাপাই গেছিলো। এবার এই খাবারটা খেয়ে মেয়ে আবার টিচারের বাড়ি চলে যাবে। এখন না ওই যে স্কুলের এক্সামের পর, মানে ওদের হাফ ইয়ারলির পর এখন থেকে আবার নিউ ক্লাস স্টার্ট হয়ে গেছে।
এখন থেকে আবার সেই ব্যস্ত লাইফটা, আর এই ব্যস্ত লাইফটা ভীষণ মিস করছিলাম এতদিন, জানো তো। কারণ ব্যস্ততা না থাকলে বলো তো কী হয়, নিজেরাও না একটু আলসি কুড়ে হয়ে যায়, তাই না? আর এদিকে দেখো অনেকটা পরে এটা আবার মেয়েকে টিচারের বাড়িতে রেখে বরের সাথে আমিও গেছিলাম টিচারের সাথে একটু কথা বলার জন্য, যেহেতু অনেক দিন পরে পড়া স্টার্ট করছে সেই কারণে। তো এদিকে আমি আবার একটু চা নিয়ে নিলাম। আর যথারীতি এগুলি হচ্ছে গতকালকের জামা কাপড়, খুব কষ্ট করে এদেরকে শুকিয়েছি, কারণ আমার যেহেতু খাটের স্ট্যান্ডগুলো খুলে নিয়েছে মিঠির পাপা, লাগিয়ে দিচ্ছে না। কতবার করে বলছি যে এটা লাগিয়ে দাও, কিন্তু সে তো লাগিয়ে দিচ্ছে না। লাগিয়ে দিলে হয়তো বা খাটের স্ট্যান্ডগুলোতে যদি কাপড়গুলো মেলে দিয়ে রাখতাম তাও একটু শুকোতো, কিন্তু সে তো এটাকে কোনোভাবেই লাগিয়ে দিচ্ছে না, কি করব বলো। আর এদিকে মিঠি আমার পেছনে খেলা করছে। এখন গিয়ে একটু রান্না করব বলতে ভেন্ডি ভাজা করব, আর আমার জন্য ওটসের একটা পরোটা করব, বাস এইটুকু করলেই হয়ে যাবে। আর মেয়ের বাবার তো ভাত আছেই, ওরা দুপুরের তরকারিও একটু আছে, মাছের ঝোল আর বাঁধাকপির তরকারি, সেটা দিয়ে খেয়ে নেবে। আর এই যে ভেন্ডি ভাজা মেয়ের তো ভীষণ পছন্দের। আর এদিকে আমার পরোটাটাও হয়ে যাচ্ছে। তারপর তো আবার রাতের খাওয়ার দাওয়ার পর রাতের কাজকর্ম। আসলে কি বলো তো, আমাদের বাড়ির বউদের না সারাদিনই কিছু না কিছু কাজ থেকে যায়। আর বিশেষ করে আমরা যারা ব্লগ করি, সারাদিনের জন্য একটা ব্লগ তুলে ধরি, সারাদিনের একটা ব্লগ শেয়ার করা কিন্তু অনেক মানে কঠিন ব্যাপার, জানো তো। কারণ সারাদিনে তোমার 4 থেকে 5 ঘন্টা নিজের ভিডিওর নিচে দিতে হবে, এডিটিং সব নিয়ে। আমার তো মনে হয় বলো, কারণ শ্যুট করা, এডিটিং করা প্রত্যেকটাই তো কঠিন ব্যাপার, তাই না? আর এদিকে দেখো জানালাটা লাগিয়ে দিলাম, যথারীতি গ্যাসটাকে প্রণামও করে নিলাম। মানে ওই যে সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য বাড়ির বউদের যেটা করণীয় সেটাই করলাম। সকরা যায় মানে এঁঠো জায়গাও মুছে নিলাম, এঁঠোর বাসনপত্র সব ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিলাম কালকের জন্য। তো এই করেই না আজকে আরেকটা দিন শেষ হয়ে গেল। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে রাখো। টাটা, বাই বাই।